গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি চাঁদপুরের একদিনের ছোট্ট ভ্রমণে। চলুন শুরু করি আমাদের যাত্রা। প্রথমে পাড়ি জমাই সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে। এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। সবুজের সমারোহের মধ্যে আমরা গেলাম মেলায়। মেলায় অনেক কিছুই বিক্রি হচ্ছে। এর মধ্যে জিলাপি অন্যরকম। তার মধ্যে একটি একেবারেই ভিন্ন একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো নাগমণিরাজ ফল। শুনলাম এই ফল হতে নাকি 12 বছর সময় লাগে। তারপরে দেখলাম আইসক্রিম বিক্রি হচ্ছে। ছোট ছেলেমেয়েরা আইসক্রিম খুব মজা করে খাচ্ছে। মেলা শেষ করে আমরা বের হলাম নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। আর আমরা চলে গেলাম নৌকা ভ্রমণে। আর নদীর সুন্দর হাওয়া আমাদের মন ভরিয়ে ফেললো, যা সত্যি অসাধারণ। এরপর সিএনজি যুগে আমরা চলে গেলাম চাঁদপুর সদরের উদ্দেশ্যে, এবং সেখানে আমরা প্রথমেই জেলা প্রশাসকের কার্যালয়টা ঘুরে দেখলাম। এরপর দেখলাম চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল, যেখানে ডায়াবেটিস রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এরপর চলে গেলাম চাঁদপুর মহিলা কলেজের সামনে। এখানে চাঁদপুর মহিলা কলেজে ঘুরে দেখলাম এখানকার শিক্ষার পরিবেশ সত্যিই চমৎকার। এরপর চলে গেলাম কোট চাঁদপুর, এই যেখানে আইনগত বিভিন্ন কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এরপর চলে গেলাম চাঁদপুর তিন নদীর মোহনায় এবং ইলিশের বাড়ি চাঁদপুরের ভাস্কর্যিত জায়গাতে, যা দেখতে খুবই সুন্দর দেখা যায় এবং ভালো লাগে। সব শেষ করে আমরা চলে এলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। এখান থেকে 2:30-এর লঞ্চে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর লঞ্চের মধ্যে বসে বসে আমরা লঞ্চের চারিদিকের পরিবেশগুলো আমরা লক্ষ্য করলাম, এবং আশেপাশে নদীর পরিবেশ দেখতে পেলাম এবং পানি দেখতে পেলাম, মেঘনা নদীর পানি, যা খুবই অসাধারণ দৃশ্য। বাহিরের প্রাকৃতিক পরিবেশগুলো খুবই সুন্দর লাগে। এই ছিল আমাদের চাঁদপুরের একদিনের ভ্রমণ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।